আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমতা। ক্ষমতার বিস্তারিত জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো প্রথমে ক্ষমতার সংজ্ঞাটা জানা যাক। ক্ষমতার সংজ্ঞা হচ্ছে কোনো উৎস বা ব্যক্তির কাজ করার হারকেই তার ক্ষমতা বলে। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু যদি সমপরিমাণের কাজ একই সময়ে করো তাহলে তোমাদের দুইজনের ক্ষমতা সেম। কারণ এখানে আমাদের কৃত কাজকে সময় দিয়ে ভাগ করলে আমরা যা পাচ্ছি তাই হচ্ছে কি ক্ষমতা। যেহেতু তুমি এবং তোমার বন্ধু একই সময় কাজটা করেছো সেই জন্য তোমাদের ক্ষমতা কি সেম। এখন ধরো তুমি সেই কাজটা একটু তাড়াতাড়ি করতে পারলে, তোমার বন্ধু চাইতে তুমি তোমার কাজটা একটু তাড়াতাড়ি করতে পারলে, তাহলে এখানে আমাদের ক্ষমতার মান চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তোমার ক্ষমতা কি হবে বেড়ে যাবে। তাহলে ক্ষমতার সময় এবং কৃতকাজের উপর নির্ভর করছে। তো চলো এখন ক্ষমতার একক সম্পর্কে জানা যাক। তো ক্ষমতা সমান আমরা সমীকরণ পাচ্ছি কৃতকাজ ডব্লিউ বাই সময়। তো আমাদের ডব্লিউ কৃতকাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে আমাদের সময় যেহেতু ভাগ আকারে আছে এই জন্য আমাদের সময়টা হবে জুল পার সেকেন্ড। তাহলে আমাদের ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড এবং আমরা 1 জুল পার সেকেন্ড সমান লিখতে পারি 1 ওয়াট। তো এখন আমাদের প্রশ্ন হলো 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? এটা খ নাম্বার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এইটা আমরা দেখো কিভাবে খুব সহজে বুঝতে পারি 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়। আমরা এইখান থেকেই 1 ওয়াট ক্ষমতা কাকে বলে সেটা বের করতে পারি। যদি কোনো যন্ত্র বা উৎস প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণে কাজ সম্পন্ন করে তাহলে সেই যন্ত্রের ক্ষমতাকে 1 ওয়াট ক্ষমতা বলে। আমি আবারও বলছি, যদি কোনো যন্ত্র বা উৎস প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণের কাজ সম্পন্ন করে তবে সেই যন্ত্রের বা উৎসের ক্ষমতাকে 1 ওয়াট ক্ষমতা বলে। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালোভাবে বুঝবে এবং বুঝে মুখস্থ করে ফেলবে। এখন আসো আমরা ক্ষমতার মাত্রা নির্ণয় করা শিখি। তো আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। তো কাজ আমরা যদি ভাঙাই, কাজ হচ্ছে লব্ধ রাশি আর সময় হচ্ছে মৌলিক রাশি। সময়কে ভাঙানো যাবে না, সময় আমরা নিচে রেখে দিলাম। তো কাজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বল গুণ সরণ। এখানে সরণ হচ্ছে মৌলিক রাশি এবং সময় মৌলিক রাশি, বল হচ্ছে লব্ধ রাশি। তো বলকে যদি আমরা কাজ করি আমরা পাবো বর গুণ ত্বরণ এবং আমাদের এখান থেকে সরণ আসলো আর নিচে সময়টা সময় নিচে। তো বর এখানে মৌলিক রাশি, ত্বরণ হচ্ছে লব্ধ রাশি। তো আমরা এখানে একটু একটা লাইন জাম্প করেছি যে ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময় হতো, তারপরে সরণ বাই সময় হতো। এই জন্য আমরা ত্বরণ ইকুয়াল টু সরণ বাই সময় স্কয়ার লিখে দিতে পারি আর ইনটু আমাদের এই সরণ আর নিচে একটা সময় ছিল এই সময়। তো এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে আমাদের এই বর এখানে থাকবে বর ইনটু এই সরণ, এই সরণ আর এই সরণ গুণ আকারে আছে। তো এই দুইটা গুণ হয়ে আমাদের হবে সরণ স্কয়ার এবং এই সময় স্কয়ার এবং এই সময় ভাগ আকারে থাকার কারণে সময় কিউব হয়ে যাবে। তো আমরা যদি এখানে মাত্রা নিয়ে আসি তাহলে ক্ষমতা হচ্ছে পি, পি এর মাত্রা নির্ণয় করব। এই জন্য আমরা পি কে থার্ড ব্র্যাকেটে আটকে দিব। তো বরের মাত্রা হচ্ছে এম, বরের ইংরেজি হচ্ছে মাস, এই জন্য এখান থেকে আসছে এম। সরণের মাত্রা হচ্ছে এল, এর উপরে হবে স্কয়ার, এই স্কয়ার। আর সময়ের মাত্রা হচ্ছে টি, এই যে টি এবং উপরে আছে কিউব, এটা যেহেতু ভাগাকার আছে এই জন্য আমাদের -3। তো এই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স 3। তো এখন ক্ষমতার কি রাশি আমরা এটা একটু জানি। হ্যাঁ, ক্ষমতা আমরা জানি কোন একটা রাশি যদি দিক লাগে, আমরা জানি কোন একটা রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে যদি মান এবং দিক লাগে তবে সেই রাশিকে বলা হয় ভেক্টর রাশি। কিন্তু ক্ষমতা প্রকাশ করার জন্য আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না। যে কোনো উৎস বা ব্যক্তির কৃত কাজকে সময় দিয়ে ভাগ করে দিলেই আমাদের ক্ষমতা পেয়ে যায়, যার জন্য ক্ষমতাকে বলা হয় স্কেলার রাশি। তো ক্ষমতার এই সূত্রকে আমরা আরেকটু বড় করে লিখতে পারি। যেভাবে লিখতে পারি আমরা জানি P ইকুয়াল টু W বাই T। তো W ইকুয়াল টু আমরা জানি কৃতকাজ। আমরা কৃতকাজ সম্পর্কে একটু, আমরা যদি কৃতকাজের আগের ক্লাসটা করে থাকি তাহলে আমরা সেখানে দেখতে পেয়েছি যে কৃতকাজ W ইকুয়াল টু হচ্ছে mgh আর আমাদের নিচে T। তো আমরা P সমান লিখতে পারি mgh বাই T অথবা W বাই T। তো এই ছিল ক্ষমতা সম্পর্কে আজকের এই ক্লাস। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস করার জন্য।